নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, এগুলো কি নিয়েছি বলুন তো? কলাপাতা। কলাপাতা দিয়ে আজকে আমি আপনাদের পাতুরি বানিয়ে দেখাবো। আমরা তো সবাই মাছের পাতুরি খাই, আজ আমি ডিম পাতুরি বানাবো, সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর চিনি, আর সাথে নিয়েছি একটু কাজু বাদাম আর নুন আর হলুদ। আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথেই মিশিয়ে রাখি, তাই আপনাদেরকেও একসাথেই দেখালাম। এই যে অল্প কটা কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলুন ওই যে কলা পাতাগুলো আছে সেগুলোকে একটু আগুনে সেঁকে নিই। কলা পাতার এপাশ ওপাশ দুপাশই ভালো করে আমি আগুনে সেঁকে নিলাম। প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এগুলো হলো আমার বাপের বাড়ির গাছের কলা পাতা, মা দিয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এই দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এইবার ডিমগুলোকে একটা একটা করে মাঝখান থেকে কেটে নেব, সেটাই এখন আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই এক হাত দিয়েই করছি। আমার তো এখনো কিছু স্ট্যান্ড কেনা হয়নি, ফোনটা রেখে করব, তাই একটু অসুবিধা হচ্ছে। এবার আমি সব ডিমগুলোকে একটা একটা করে কেটে নেব, দুটুকরো করে নেব ডিমগুলোকে। যদি ডিমগুলো গোটা দিই তাহলে ভেতরে তো কিছু তেল নুন মশলা ঢুকবে না, তাই জন্য আমি ডিমগুলোকে সব দুটুকরো করে নিলাম, এই যে এইভাবে। এবার আমি একটা বাটির মধ্যে ওই সর্ষে পোস্ত কাজু যে বেটে রেখেছিলাম সেগুলোকে নেব। তার সাথে দেব একটু নুন, একটু হলুদ আর একটু চিনি আর সর্ষের তেল। এই দিয়ে এই পেস্টটাকে ভালো করে মেশাবো। এই রান্নাটা আমার ছেলের জন্য বেশি বানাই। আপনাদেরকে তো বলেইছি ও মাছ আর মাংস খায় না। এবার ওকে প্রত্যেক দিন কি রান্না করে দেব? সব সবজি আবার খায় না, তাই মাঝে সাঝে এটা ওটা ওকে বানিয়ে দিই। আর এখন তো আমি যা বানাই আপনাদেরকেও একটু দেখাই। আপনারা তো এখন আমার বন্ধু, আমার ফ্যামিলির মধ্যে হয়ে গেছেন, তাই যা কিছু নতুন বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এবার এই পেস্টের মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেব। একটা চামচ দিয়ে ডিমের ওপরে ওই সর্ষে পোস্ত বাটা মশলাটাকে ওপর থেকে ঢেলে ঢেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আপনারাও এইভাবে করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানেন। আমরা তো প্রত্যেক দিনই মাছের পাতুরি খাই, মাংস ওর অনেক কিছু খাই পাতুরি, মাছ দিয়ে বিভিন্ন রকম করে, কিন্তু এই ডিম পাতুরিটাও খেতে খুব সুন্দর হয়। এবার একটা কলা পাতার মধ্যে দুটো ডিম দিলাম, মানে দুটো নয়, দেখেছেন দু টুকরো করেছি বলে আমি দুটো বললাম, একটা ডিমই দু টুকরো করা। এই পাতার মধ্যে আবার কি লেগেছিল তাই ওটাকে ফেললাম। এইবার ঠিক এইভাবে পাতা দুটোকে দুপাশের দিক দিয়ে মুড়িয়ে নিয়ে এই সুতো দিয়ে, ওই যে ঘরে আমাদের জামা কাপড় করার সেলাই করার যে সুতো থাকে ওই সুতো দিয়ে বেঁধে নিলেই হবে। বা কেউ বাড়িতে যদি সুতো না থাকে একটা করে মুখের ধারে টুথপিক লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন আর খুলবে না। এই দেখুন আমি সবগুলোকে বেঁধে নিয়েছি, এইভাবেই বেঁধে নিয়েছি। এবার গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছি। জানেন তো আমি লোহার চাটুটা বসিয়েছি কারণ একটু পুড়ে পুড়ে যায় তো সেই জন্য। আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটা একটা করে এর উপরে ওই পাতুরিগুলোকে সাজিয়ে একটু ঢেকে দেব। এই দেখুন ঠিক আমি যেইভাবে করছি এইভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। দেখছেন কেমন আওয়াজ হচ্ছে। এইবার আমি ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে দিলাম, যাতে একটা পাশ হয়ে গেলে আবার আর একটা পাশ হয়। ঠিক
দু পিঠেই যাতে লাল লাল করে ভাজা হয়। আর খুন্তিটাকে দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে ওর ভিতরে কিছু জল ঠল না থাকে, সব সুন্দর করে ভালো করে মশলার সাথে মিশে যায়। এই যে এইবার আমি দু পিঠেই উল্টে দিলাম, দেখতে পাচ্ছেন এক পাশ কিরকম লাল লাল হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেবো। এই দেখুন একটা আবার আমার সুতো খুলে গেছে। এই পাতাগুলোকে ভালো করে না মোড়ালে সুতোগুলো খুলে যায়। ভালোই মোড়ালাম, দেখুন তাও খুলে গেছে। এইবার যেই হোক হয়ে তো গেছে। এবার একটা গরম গরম নামিয়ে আপনাদেরকে একবার খুলে দেখাই, কারণ এখনো না আমার রান্না কমপ্লিট হয়নি, তাই খেতে দেরি আছে। এই ভিডিওটা তো শেষ করে দিতে হবে, আমাকে বাসন মাজতে হবে। তাই এখন এই পাতুরিটাই বানিয়েছি, তাই খুলে আপনাদেরকে একবার দেখাই। এই দেখুন গরম তো, খুলতে খুব অসুবিধা হচ্ছে। যেই হোক আপনাদের তো দেখাতে হবে। এই দেখুন খুলে দিলাম, কালারটা কি সুন্দর হয়েছে বলুন তো। এই অবধি আজকে, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন আপনারা।